আসসালামু আলাইকুম। এই 5ই অগাস্টের পরে আজকে প্রায় 8 মাস হইতে চলল। আমরা অনেক ঘাত প্রতিঘাত, অনেক খারাপ সময়, ভালো সময় কাটাইয়া 8 মাসে আজকে যে জায়গায় আসছি সেই জায়গায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতাছি। যেমনটি মনে করেন দ্রব্যমূল্য, বাজার স্থিতিশীল, যেমনটি মনে করেন আইন শৃঙ্খলা অনেকটা কন্ট্রোলে, ইলেকট্রিসিটি আমাদের আন্ডারে আছে, মানে এমন কোনো লোডশেডিং নাই। ইউনূস স্যার সারা বিশ্বের সাথে একটা সমঝোতা করতেছে যে এই সরকারকে হোল ওয়ার্ল্ড সাপোর্ট যেন করে। 2 দিন আগে চায়না থেকে ঘুরে আসলো, ওইখান থেকে অনেক প্রাপ্তি নিয়ে আসলো, সেগুলো নিয়ে অনেক কথা বলছি। এর মধ্যেই একটা খারাপ খবর আজকে আমার মনে হয় সবার জন্যই, যে আমাদের এই স্বস্তি, আমাদের এই যে আরাম, এটা বোধ হয় ঈদের পরে আর থাকবে না রে ভাই। না না, এরকমই বোঝা যেতেছে। কারণ ঈদের পরে আসলে দেশে আবার সেই আন্দোলন, জনবিক্ষোভ, ধরপাকড়, মারামারি, কাটাকাটি, হরতাল আবার শুরু হয়ে যাব। সেই যেগুলো আমরা আগে দেখে আসছি, যেখান থেকে ব্যারোনির জন্য এত বড় আত্মহতি দিয়ে এই 5ই আগস্টের সৃষ্টি হয়েছে, তথাকথিত স্বৈরাচারী সরকারকে সরানো হয়েছে। আবার যদি সেই জিনিসটা শুরু হয় তাহলে আমরা কোথায় যাবো রে ভাই? এরকম একটা ঘটনা খুব সম্ভব ঘটতে যাচ্ছে। এটা আজকে বিএনপির একটা নিউজই পাওয়া গেছে। আমি নিউজটা একটু পড়ি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব আজকে সন্ধ্যাবেলায়, মানে গতকালকে শনিবার দিন সন্ধ্যাবেলায় এই অ্যানাউন্সমেন্টটা করছেন। আমি নিউজটা পড়ি যুগান্তর থেকে দিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এক এক সময় এক এক ধরনের বক্তব্য, কেউ আস্থা রাখতে পারছেন না। সরকারের এই ধরনের বিক্ষিপ্ত বক্তব্য পর্যালোচনা করে দলগুলো মনে করছে সংস্কারের দোহাই দিয়ে পর্দার আড়ালে প্রকারান্তরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে তারা বিশ্বাস করেন। তবে দলগুলোর দায়িত্বশীল নেতারা বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, তা না হলে এপ্রিলের শেষ দিকে রাজপথে নামার কর্মসূচি দেওয়া হবে। এ নিয়ে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি ও তার মিত্রদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায় বিএনপি সহ 52টি নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে একমত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিন তারিখ সহ একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চায় এই দল। এবারে আরো অনেক কথা, মানে মোট কথা হইল ঈদের পরে একটা টাইম দিয়ে দিবে, তারপরে এপ্রিলের থেকে তো ঈদই তো মানে আর শেষ হইব, মনে করেন 3-4 তারিখ পর্যন্ত ছুটি থাকবে, তারপরে সবাই এসব বসবে, তারপরে একটা অ্যানাউন্সমেন্ট চলে আসবে যে আমরা আন্দোলনে যাচ্ছি। আবার সেই আন্দোলন, আবার সেই যুদ্ধ, আবার সেই অগ্নিসন্ত্রাস, আবার সেই হরতাল। মানুষ শান্তি পাবে না এই দেশটাতে। এখন বলতেই পারেন যারা বিএনপি করেন বা যারা দেশে নির্বাচন চান যে ভাই এটা তো নিয়ম। হ্যাঁ, ঠিকই আছে, আপনাদের কথা 100% রাইট। কিন্তু দেখুন, যারা সাধারণ মানুষ বাংলাদেশের, যারা অ্যাকচুয়ালি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, তারা কি চায় সবাই যে এই মুহূর্তে ইউনূস সরকার চলে যায় আপনার নির্বাচন দিয়ে দেখ, নির্বাচন দেওয়ার পর একটা দল আসুক, দল মানে নির্বাচন যদি এই মুহূর্তে দেয় তাহলে 100% বিএনপি সংখ্যাগরিষ্ঠভাবে দেশে আসবে। কিন্তু আমাদের যে এই আন্দোলন যেটা গেল, বিএনপি আইসা কি সংস্কারগুলো করবে? বা সংস্কার তো সরকার করে যেতে পারছে না, তারা কি সংস্কার করবে? তারা কি সংবিধান রদবদল করবে যেটা চায় এই জমানার মানুষজন? মনে হয় না। তো পাওয়ার তো অ্যাকচুয়ালি সবাই চায়। বিএনপি অনেক বড় দল, অনেক দিন স্ট্রাগল করছে, তারা পাওয়ারে আসতেই চায় এবং তারা শিওর তারা যদি এই মুহূর্তে নির্বাচনে যায় তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে। এনসিপি এমন কিছু করতে পারবে না। তার কারণ হলো এনসিপি এখন দলই গুটাইতে পারে নাই। আমি এনসিপিকে বলবো, আপনারা এই কয়েকজন এই প্রথম শ্রেণীর নেতা ছাড়া আপনাদেরকে বাকিগুলোকে তো কেউ চিনে না রে ভাই। আপনাদের দল করতে হইলে, আপনারা যদি এই দলটাকে সংগঠিত করতে চান, ইলেকশনে ভালো রেজাল্ট করতে চান, তাহলে আপনাদের দল সংগঠিত করতে হবে। আপনারাই না শুধু, এর আগে দেখেন যখন এরশাদ সাহেব দল গঠন করছিল জাতীয় পার্টি, আপনাদের মনে আছে?
এরশাদ সাহেব কি কোনো পলিটিক্যাল লিডার ছিল? না। তার কি কোনো পলিটিক্যাল কর্মী ছিল, পলিটিক্যাল সঙ্গী ছিল? না। উনি সমাজ থেকে বিভিন্ন রকম বড় বড় মাথা, পলিটিশিয়ান, বুদ্ধিজীবী, সাংবাদিক, তাদেরকে নিয়ে দলটাকে গঠন করে জাতীয় পার্টি আসছে। ঠিক সেম জিয়াউর রহমান সাহেব যখন দল গঠন করছে তখন তো বিএনপি পয়দাই হয় নাই, তা উনি নতুন একটা পার্টি করছেন। উনি কি করছেন? সোসাইটির ক্রিম পিপুলগুলোকে সে জড়িত করছে, যারা কখনো রাজনীতি করে না এমন মানুষও আসছে, আইসে ওইখানে জড়িত হয়েছে। এখন দেশের যে পরিস্থিতি, দেশে দুইটা দলই আছে, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। আওয়ামী লীগ ভ্যানিশ, কিন্তু আওয়ামী লীগের মতো তো কিছু ভালো মানুষ আছে যারা আওয়ামী লীগই করছে, কিন্তু কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড, এলাকায় কোনো অত্যাচার, কারো বিরুদ্ধে জায়গা দখল করার কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করে গেছে। অথচ শিক্ষিত, সে সাংবাদিক হতে পারে, সাহিত্যিক হতে পারে, সমাজসেবক হতে পারে, এমন লোক কিন্তু বাংলাদেশে আছে। অনেকেই বলেন আওয়ামী লীগ যারা করে তারা কেউ মানুষের বাচ্চাই না। এইটার সাথে আমি একমত না। আওয়ামী লীগ যারা করে সবাই তো খারাপ না। এখন আপনারা বিএনপির কোনো কর্মীকে পাবেন না, যারা বিএনপি করে তারা বিএনপিতেই থাকবে। আপনারা জামাতের কোনো কর্মীকে পাবেন না, জামাত তারা ডেভোটেড। তাহলে আপনাদের কি করতে হবে? সমাজে যে সমস্ত মানুষ আছে, যদি আওয়ামী লীগ তার মনে প্রাণে আওয়ামী লীগ করেও থাকে, যে সে কোনো এক সময় আওয়ামী লীগ করতো বা সাপোর্ট করতো, কিন্তু কোনো কর্মকাণ্ডে নাই, কোনোদিন কোনো কমিটিতে ছিল না, কোনোদিন আপনাকে কোনো রকম রাজনৈতিক দলের সাথে কোনো রকম সামঞ্জস্যপূর্ণতা ছিল না, কিন্তু সে আওয়ামী লীগ করতো, মানুষ জানে উনি আওয়ামী লীগ করে, মনে প্রাণে হয়তো ভোটটাই দিত। এই ধরনের লোকজন যারা আছে, যারা বিভিন্ন সময় সমাজে বিভিন্ন রকম মানে সমাজকে কিছু দেবার জন্য চেষ্টা করছে, এই ধরনের কিছু লোক আপনারা জোগাড় করেন। আপনারা এই কয়েকজনে মিলে এনসিপি করে আপনারা বিএনপির সাথে লড়াই করে পারবেন না। এটা আপনারা শুরু করে দেন। যে কয়দিনই সময় আছে আপনারা প্রত্যেকটা এলাকায় কিছু সুদীজন থাকে, বাদ দেন। যদি আওয়ামী লীগের গন্ধ থাকে তাকে বাদ দিয়ে দেন। কিন্তু এরপরেও তো লোক আছে, আওয়ামী লীগ ছাড়াও তো অনেক মানুষ আছে যারা কোনোদিন কোনো রাজনৈতিক দল করে নাই, কিন্তু রাজনীতিতে জড়িত হওয়ার মতো সুপ্ত বাসনা তার মনে আছে। সে সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ, হয় ব্যবসায়ী, নয় সাহিত্যিক, কোনো শ্রমিক দলের সাথে জড়িত আছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি না, শ্রমিকদের সাথে একত্রিত থাকে। এই ধরনের মানুষ আপনারা জোগাড় করেন, জোগাড় করে আপনাদের দলকে সংগঠিত করেন। তা নাহলে এনসিপি যে স্বপ্ন দেখতেছেন, যে স্বপ্ন আজকে সাজিদ আলমও দেখছে, যে স্ট্যাটাসে বলছে আমার জীবনের স্বপ্ন ইউনূস স্যারকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার, কি করে দেখবেন বলেন? কারণ ইলেকশনে যদি বিএনপি বিপুল ভোটে পাশ করে বেশি সিট পায়, ইউনূস স্যারকে পাবেন না। ইউনূস স্যারকে যদিও এই দেশের লাখো মানুষ চায় ইউনূস স্যার আরও থাকুক, আমরাও চাই ইউনূস স্যার আরও অনেক দিন থাকুক, কিন্তু থাকার তো একটা প্রসিডিউর লাগবে। আপনারা যদি আসতে পারেন তাহলে ওনাকে আনতে পারবেন। ওনাকে আনারও অনেক প্রসিডিউর আছে বন্ধুরা। যদি মনে করেন এনসিপি একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে যাইতে পারে, ইউনূস স্যার তো ইলেকশন করবে না, পরবর্তীতে বাই ইলেকশনে ইউনূস স্যারকে আইনা প্রধানমন্ত্রী বানাইতে পারবে। বাংলাদেশের মানুষ চায় ইউনূস স্যারের মতো মানুষ প্রধানমন্ত্রী থাকুক, তার ছায়ায় সবাই কাজ করুক। এই ইঙ্গিতটা কিন্তু আজকে পিনাকি দাও দিছে। পিনাকি দা বলছে একটা প্রপোজাল তারেক জিয়া সাহেবের প্রধান উপদেষ্টা করে নতুন করে ভাবা যায় কিনা একটা প্রপোজাল উনি দিয়েছেন। সুন্দর একটা ভিডিও করছেন উনি। ওনার কথার মধ্যে লজিক আছে, কেউ মানা না মানা তাদের ব্যাপার। যে দেখেন তারেক রহমানের এখন বলতে এমন কোনো ইমেজ বিশ্ব পরিমণ্ডলে নাই। তারেক রহমান সাহেব যদি ইউনূস স্যারের সাথে এসে সেকেন্ড ইন কমান্ড অফ ইউনূস স্যার হয়, তাহলে সারা বিশ্ব তাকে চিনবে। এবং তারেক রহমান তুলনামূলকভাবে এখনও ইয়াং, উনি যদি এখন থেকে ইউনূস স্যারের সাথে থাইকা এই দেশ গঠনে আসে অনেক ভালো হইতো। কিন্তু সেই গুড়ে বালি এই জন্য বলছি যে দুপুরবেলায় পিনাকিদা স্ট্যাটাস দেওয়ার পর সন্ধ্যাবেলায় আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব বলে দিয়েছেন, না আমরা এই ঈদের পরে আন্দোলনে যাব। তার মানে পিনাকিদার এই প্রপোজালটা তারেক রহমান সাহেবের কাছে গেছে, তারেক রহমান সাহেব নাকচ করে দিয়েছে। এর জন্য মির্জা ফখরুল ইসলাম আজকে সন্ধ্যেবেলা এই অ্যানাউন্সমেন্টটা দিছে। দেখেন এখন যদি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে জানতে চান, বাংলাদেশের মানুষ চাইবে যে ইউনূস সরকার আরও কিছুদিন থাকুক। যে প্রপোজালটা ছিল পিনাকিদার, তাতে ছিল যে যেহেতু 24 ইলেকশন হয়েছে,
শেখ হাসিনা সেই টার্মটা সেই সময়টা যদি পূরণ করতে চায় তাহলে 29 পর্যন্ত শেখ হাসিনা থাকতো। তো শেখ হাসিনা তো চলে গেছে, তো 29 পর্যন্ত এই গভর্নমেন্টে থাকুক, মানে ইউনূস স্যার প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান উপপ্রধান উপদেষ্টা, মানে সেকেন্ড ইন কমান্ড অফ দ্য কান্ট্রি। এখন এইটা নিয়ে অনেকেই বলতেছেন এইটা অ্যাকচুয়ালি নাকি এই সার্জিস আলমরা মানে এনসিপি চাচ্ছে এই জন্য যে ওইখানে আইনা বিভিন্ন দলের আন্দোলন বন্ধ করে দেওয়া এবং তারা মজা লুটা। এইটা তো সত্যি কথা যে বিএনপি যদি আন্দোলনে না নামায়, বাংলাদেশের অন্য কোনো দল নাই যে আন্দোলন করে সরকারকে কাঁপায় দিতে পারবে। বিএনপি একমাত্র শক্তিশালী দল, ওদেরকে যদি নিয়ে আসা যায় তাহলে আমরা পরে রাজত্ব করব। কিন্তু এইখানে আমার একটা কথা আছে, তারেক রহমান সাহেব যদি উপপ্রধান উপদেষ্টা হন তাহলে আপনাদেরকে এগুলা করতে দিবে না। কারণ তারেক রহমান সাহেব যখন আসবে তখন যদি আবার বিএনপির লোকজন ভাইবা থাকে যে তারেক রহমান সাহেব যদি প্রধান উপদেষ্টা হন তাহলে আমরাও হ্যান্ডম দেখাবো, এখানে কেউই হ্যান্ডম দেখাইতে পারবে না। তখন বরঞ্চ এই এনসিপিও যে সমস্ত বদনাম এনসিপির হচ্ছে আজকাল, বিভিন্ন সমন্বয়করা বিভিন্ন জায়গায় যে সমস্ত কর্মকাণ্ড টুকটাক করতেছে বন্ধ হয়ে যাবে এবং বিএনপিরও যারা বিভিন্ন উপকর্ম করতেছে সেটাও বন্ধ হয়ে যাবে। সেই ব্যাপারটাও ভাববার বিষয়। কিন্তু আমার মনে হয় না এই পিনাকি সাহেবের এই কথাটা তারেক সাহেবরা ভালোভাবে নিছে বা বিএনপি নিছে, নেয় নাই। তার বড় প্রমাণ হলো মির্জা ফখরুল ইসলাম সাহেবের সন্ধ্যাবেলার অ্যানাউন্সমেন্ট শনিবার দিন যে আমরা আন্দোলনেই যাচ্ছি। এখন আমাদের আবার নতুন করে আন্দোলন দেখতে হবে। আমরা সবাই প্রস্তুত হয়ে যাই, সপ্তাহে কয়দিন শহরে যাব, সপ্তাহে কয়দিন ঘরে থাকবো, বাজারঘাট করে ঘরে জিনিসপত্র রেখে দাও, কারণ এরপরে লাগাতার হরতাল মিছিল, এই বোমাবাজি আগুন সন্ত্রাস চলবেই। দেশ আবার চলল সেই আগের রাস্তায়, আমরা নাগরিক রয়ে গেলাম সেই আগের জায়গায়। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। খুদা হাফিজ।